সাবাতুন ইজিল্লুহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে লা জিল্লা ইল্লা জিল্লুহু ফি জিল্লি ইল্লা জিল্লা ইল্লা জিল্লুহু, কিয়ামতের মাঠে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়াতলে রাখবেন, যেদিন আল্লাহ ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তারপরে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বারে এসে আল্লাহ রাসূল বলছেন রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, এমন ব্যক্তি, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর ছায়াতলে থাকবে যে ব্যক্তি রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, এমন ব্যক্তি যে ব্যক্তি দান করে ফাকফাহালা তাআলামা হাত্তা সিমালহু, যে ডান হাত কি দান করলো বাম হাত জানে না, ডান হাত কি দান করলো বাম হাত জানে না, ডান হাত যে দান করবে বাম হাতটা জানতে পারলো না, এমন ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন এটা হচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহর ছায়া তলে থাকবে। একটা ব্যক্তি বহু দূর থেকে পরিশ্রম করে হাঁটছে, হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে গেছে, তখন লোকটা কি আপনার ওই রাইস মিলে গিয়ে বিশ্রাম দিবে নাকি, রোদের নিচে বিশ্রাম দিবে? ও লোক নিঃসন্দেহে একটা গাছ খুঁজবে বা একটা কোনো ছাউনি খুঁজবে, যে আমার ছায়ার তলে যেন আমি থাকতে পারি, যে আমাকে ছায়া দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠ এত ভয়াবহতার মাঠ, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন ওই ব্যক্তি আল্লাহর ছায়া পাবে। 7 শ্রেণীর মধ্যে এক ব্যক্তি, যে ব্যক্তি দান করে, ডান হাত কি দান করলো বাম হাত জানে না, এই ব্যক্তি আল্লাহর ছায়া তলে থাকবে। সুবহানাল্লাহ, এটার নাম হচ্ছে দান। আন উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কুল্লু মরিইন ফি জিল্লিহি, বান্দার প্রত্যেকটা আমলের সাদকার ছায়াতলে কিয়ামতের মাঠে থাকবে, হাত্তা ইউফসালা বাইনান নাস, যতক্ষণ না বান্দার বিচার কার্য শেষ করা হয়। মানে বান্দার বিচার যতক্ষণ না পর্যন্ত শেষ করা হবে, সারা পৃথিবীর মানুষের বিচার যতদিন না পর্যন্ত শেষ করা হবে, ততদিন পর্যন্ত আপনি দানের কারণে আল্লাহর আরশের ছায়াতলেই থাকবেন। সুবহানাল্লাহ, আপনার কোনো টেনশনই নাই। যখন ডাক দেওয়া হবে আপনি বিচার কার্য, আপনার বিচার হবে, আপনি যাবেন, কিন্তু তার আগে আপনাকে আল্লাহর আরশের ছায়াতলে মেহমান হিসেবে রাখা হবে। সুবহানাল্লাহ, কি করতে হবে? শুধুমাত্র আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। কিয়ামতের মাঠে বাঁচার অন্যতম শ্রেষ্ঠ একটা উপায় হচ্ছে দান করা। কিয়ামতের মাঠের ভয়াবহতা আপনাকে আমি বলে বুঝাতে পারবো না। এখান থেকে সূর্য আছে 9,30,00,000 মাইল দূরে, এখান থেকে সূর্যটা আছে 9,30,00,000 মাইল দূরে। আলোর গতি হচ্ছে আপনার 1,86,000 বর্গ মাইল আলোর গতি প্রতি সেকেন্ডে। এখান থেকে ওই 9,86,000,000 বর্গ মাইল ওই সূর্য থেকে এই দুনিয়াতে আমাদের আলো পৌঁছাতে 8 মিনিট 9 সেকেন্ড লাগে। মাত্র 8 মিনিট 9 সেকেন্ডে অত দূর থেকে আলো চলে আসছে। তো ওই আলো এত উঁচু 9,86,000 বর্গ মাইল ওপরে আছে হচ্ছে সূর্য, ওটার আলো আসছে 8 মিনিটে মাত্র। এটা থেকে বাঁচতে পারছেন না, দিয়েছেন এসি, দিয়েছেন ফ্যান, ছাদ মাথার উপরে আছে ছাতা, কত কি ব্যবহার করছি। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে সূর্যটা আসবে হচ্ছে 1 মাইল উপরে, 1 মাইল উপরে সূর্য থাকবে। এখন আপনি বলেন এত উঁচুতে সূর্য থাকার পরেও আমি গরমে বাঁচতে পারি না, আর 1 মাইল উপরে মাত্র চলে আসবে কিয়ামতের মাঠে, সেদিন কিভাবে বাঁচবো? এই সেদিন বাঁচতে হলে আপনাকে আমাকে দান করতে হবে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ রাসূল, আমি একবার রাত্রে বের হলাম, বাড়ি থেকে বের হয়েছে কোনো প্রয়োজনে, অন্ধকার আচ্ছন্ন রাত, এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি বাড়ি থেকে তিনি বের হলেন, রাস্তা দিয়ে হাঁটছেন। তো আমি মনে করলাম যে তিনি যেহেতু একা হাঁটছেন, সেহেতু মনে হয় তিনি কাউকে সঙ্গী হিসাবে রাখবেন না, এটা মনে হয় তিনি মনে করছেন। তো আমি পিছনে পিছনে হাঁটছি, আল্লাহ রাসূলের সাথে মানে যাওয়ার সুযোগ হচ্ছে না, আমার ভয় লাগছে যে তিনি হয়তো একা হাঁটতে পছন্দ করছেন এ সময়। তো তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আমার পিছনে কেউ আমার ফলো করে হাঁটছে, হয়তো ছায়াতে বুঝতে পেরেছেন। তখন আল্লাহ রাসূল বলছেন মান হুয়া, কে? তখন তিনি বলছেন যে আনা আবু যর গিফারী, আমি হচ্ছে আল্লাহ রাসূল, আমি হচ্ছে আবু যর গিফারী। তখন তিনি অনুমতি দিলেন যে আসো। আল্লাহ রাসূল আর আবু যর গিফারী রাতে হাঁটছেন, একসাথে হাঁটতে হাঁটতে
গল্প করতে করতে এক সময় আবু জার গিফারিকে বলছে আল্লাহ রাসূল, যে আবু জার, তুমি কি জানো যে কিয়ামতের মাঠে যত ধনী দেখতে পাচ্ছ আশেপাশে, এই সব ধনীরা কিয়ামতের মাঠে গরিব হবে। তখন সে চমকে গেছে, আপনি বলেন কি, এত বড় বড় ধনী কিয়ামতের মাঠে গরিব হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, কিয়ামতের মাঠে ধনীরাই গরিব হবে, তবে ওরা গরিব হবে না যারা ডানে বামে সামনে পিছনে তাকিয়ে দান করে। আপনি হয়তো বড় বিজনেসম্যান হয়ে গেছেন, এখন মসজিদ আর মাদ্রাসায় তাফসিরের মাঠে 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ দান করেই চলে যাচ্ছেন, আর বাড়ির পাশের প্রতিবেশী 3 বেলা খেতে তার কষ্ট হয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ডানে বামে আর সামনে পিছনে তাকিয়েও দান করা উচিত। আপনারই ভাই একটা রিক্সা চালক, একদিন রিক্সা না চালালে খেতে পারবে না, অথচ আপনি খুব ভালো পর্যায়ে বিজনেস করছেন। আপনি আপনার ভাইকে কোনোদিন ঈদে কোনোদিন দেখলেন না, কোনোদিনই খোঁজ খবর নিলেন না। এটাই আল্লাহ রাসূল বললেন যে দান করবেন শুধু মসজিদ আর মাদ্রাসায়, বিষয়টা এমন নয়, ডানে বামে সামনে পিছনে তাকিয়েও দান করা উচিত। তাই কিয়ামতের মাঠে অসংখ্য দলিল দ্বারা প্রমাণিত যেটা হচ্ছে, সেটা হচ্ছে কিয়ামতের মাঠে বাঁচতে হলে আমাদেরকে দান করতে হবে। এই কথার গুরুত্ব কতটুকু হতে আপনি বুঝতে পারছেন যে কিয়ামতের মাঠে যত ধনী আছে সবাই গরিব হয়ে যাবে, তবে সেই ধনী ব্যতীত যে ডানে বামে সামনে পিছনে তাকিয়ে দান করে, মানে অভাবগ্রস্ত বিধবা ফকির মিসকিনকে দান করে।